নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আজকে আরও একটি নতুন বাড়ির প্ল্যান নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে যে সুন্দর বাড়ির প্ল্যানটি আপনারা দেখছেন, এই প্ল্যানটি করতে কত খরচা হয়েছে, কতগুলি কলম ব্যবহার করা হয়েছে, কোথায় কীরকমভাবে দেওয়ালগুলো ব্যবহার করা হয়েছে, সমস্ত কিছু দেখবো আজকে ভিডিওর মাধ্যমে। তো চলুন বন্ধুরা, আগে ভিডিওটি শুরু করি, তারপরে সমস্ত কিছু আমরা বিস্তারিতভাবে আলোচনা করে দেখে নিই। তো দেখুন বন্ধুরা, এখানে আমরা ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যে বাড়ির ফ্রন্টের লুকটা কীরকম রয়েছে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন। আমরা এই বাড়িটি ডিজাইন করার চেষ্টা করেছি 27 ফিট বাই 36 ফিট জমির মধ্যে, অর্থাৎ এই বাড়ির যে ফ্রন্ট সাইজটা রয়েছে, অর্থাৎ পোস্ত এটা রয়েছে, এটা আপনাদের 27 ফিট এবং এটার যে দৈর্ঘ্যটা রয়েছে এটা 36 ফিট। যাদের কাছে এইরকম জমি রয়েছে তারা এই বাড়িটি আপনি ডিজাইন করতে পারেন। আশা করছি আপনার খুব ভালো লাগবে। আমরা চেষ্টা করেছি একদম অত্যাধুনিক মডার্ন লুকের সাহায্যে বাড়িটিকে ডিজাইন করার। এখানে আপনারা ফ্রন্ট এলিভেশনটা দেখে হয়তো খুব ভালোভাবে বুঝতে পারছেন। তো চলুন বন্ধুরা, এই বাড়িটি সম্পর্কে সমস্ত কিছু বিস্তারিতভাবে আলোচনা করে দেখে নিই। এই বাড়িতে কত টাকা খরচা হতে পারে, কোথায় কতগুলো কলম পজিশন রয়েছে, দেওয়ালের সাইজ কত আছে, এভরিথিং। তো সবার প্রথমে আমরা যদি দেখি, তো বাড়ির বেসটা যদি আমরা একবার দেখার চেষ্টা করি, তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন, দেখুন এখানে আমরা কলম পজিশন এবং বাড়ির বেসটি দেখতে পাচ্ছেন। এখানে টোটালে আমরা দেখুন পিছন দিকে 3টে, মাঝখানে টোটালে 6টা আর সামনের দিকে 3টে। টোটালে এখানে আমরা 12টা কলম ব্যবহার করেছি। আর এখানে আমাদের যে সিঁড়িটি রয়েছে সেই সিঁড়ির উপর দিয়ে দুটো ছোট ছোট কলম ব্যবহার করেছি। আর এখানে আমাদের জমি থেকে যে ভিতটা গাঁথা হয়েছে সেই ভিতের দূরত্ব হচ্ছে আপনার, সেটা হচ্ছে 2 ফিট 10 ইঞ্চি, অর্থাৎ এখানে 2 ফিট দেওয়াল দেওয়া রয়েছে এবং 10 ইঞ্চির বিম দেওয়া রয়েছে। এখানে প্রত্যেকটা যে কলম দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা কলমের সাইজ হচ্ছে 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি, আর এখানে প্রত্যেকটা বিমের সাইজও 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি। তো এই ছিল আমাদের ভিতের পজিশন। এখানে আপনারা কলমের পজিশন দেখতে পাচ্ছেন, আমরা কলমগুলো সম্পূর্ণ প্যারালাল রাখার চেষ্টা করেছি। এবার চলুন আমরা দেখে নিই যে কলমের উপর দিয়ে যখন দেওয়াল তুলব তখন বাড়িটি কেমন লাগবে। তো দেখুন, এখানে কলমের উপরে দেওয়াল তোলার পর আমাদের বাড়ির ডিজাইনটা অনেকটা এরকমভাবে লাগবে। সবার প্রথমে আপনারা যখন এখান দিয়ে এন্ট্রি করবেন, এখানে এন্ট্রি করার পরে আপনারা এখানে একটা সিঁড়ির ঘর পেয়ে যাবেন, বা এটাকে আপনারা লিভিং এরিয়াও হিসেবে ব্যবহার করতে পারেন। তো এই লিভিং এরিয়া থেকে যখনই আপনারা ভিতরে যাবেন, তো এখানে একটা বড় সাইজের ডাইনিং রুম পেয়ে যাবেন, আর তার সাথে 3টে বেডরুম পেয়ে যাবেন, পিছন দিকে 2টো, সামনের দিকে একটা। তো সবার প্রথমে আমরা যদি এখানে একটু সিঁড়ি ঘরে দেখার চেষ্টা করি, তাহলে এখানে আমাদের যে লিভিং রুমটা রাখা হয়েছে সেটার মাপ হচ্ছে আপনাদের 11 ফিট 8 ইঞ্চি বাই 10 ফিট 3 ইঞ্চি, অর্থাৎ এইখান থেকে এই মাপটা হচ্ছে আপনাদের 10 ফিট 3 ইঞ্চি, আর এই দিকে যে মাপটা রয়েছে আপনাদের সেটা হচ্ছে 11 ফিট 8 ইঞ্চি। এই লিভিং রুমের থেকে আপনারা যখন ডাইনিং রুমে যাবেন, ডাইনিং রুম থেকে প্রথমে যে বেডরুমটা পেয়ে যাবেন, এটা বেডরুম নাম্বার 1, বা এটাকে আপনারা মাস্টার বেডরুমও ইউজ করতে পারেন। এই বেডরুমটির সাইজ যেটা রয়েছে সেটা হচ্ছে 12 ফিট 9 ইঞ্চি বাই 11 ফিট 7 ইঞ্চি, অর্থাৎ এখান থেকে এই যে মাপটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা মাপ হচ্ছে 12 ফিট 9 ইঞ্চি, আর এখান থেকে এই মাপটা আপনাদের 11 ফিট 7 ইঞ্চি। আমি এখানে কিন্তু প্রতিটা দেওয়ালের সাইজ বাদ দিয়ে আপনাদেরকে মাপগুলো বলছি। এবার এই বেডরুমের সঙ্গে আপনারা একটা ছোটো সাইজের অ্যাটাচ টয়লেট পেয়ে যাবেন। এখানে যে টয়লেটটা দেখতে পাচ্ছেন, এই টয়লেটের যে সাইজটা রাখা হয়েছে এটা হচ্ছে 5 ফিট বাই 4 ফিট, অর্থাৎ এই মাপটা আপনাদের 4 ফিট আর এই মাপটা আপনাদের 5 ফিট। এবার যখন আমরা এই ঘর থেকে বেরিয়ে আপনারা ডাইনিং রুমে আসবেন, সেখানে আপনারা বাঁ সাইডে একটা বড় সাইজের কিচেন পেয়ে যাবেন এবং ডান সাইডে একটা টয়লেট পেয়ে যাবেন, কমন টয়লেট। যদি আমরা কিচেনটার দিকে একটু দেখার চেষ্টা করি, তাহলে এখানে কিচেনের যে মাপটা রাখা হয়েছে সেটা হচ্ছে 12 ফিট 9 ইঞ্চি, অর্থাৎ এখান থেকে যে এই মাপটা আপনাদের 12 ফিট 9 ইঞ্চি, আর আপনাদের এই সাইডে যে মাপটা রয়েছে সেটা হচ্ছে আপনাদের 11 ফিট 7 ইঞ্চি, অর্থাৎ আপনারা যে কিচেনটা পাবেন অনেকটা বড় সাইজের কিচেন পেয়ে যাবেন। এখান থেকে আপনারা যদি চলে যান টয়লেটে, এখানে একটা কমন টয়লেট পেয়ে যাবেন। তো এই টয়লেটের যে মাপটা আমরা রেখেছি সেটা হচ্ছে 5 ফিট বাই 7 ফিট 9 ইঞ্চি, অর্থাৎ এইখানে মাপটা আপনাদের 5 ফিট আর এই দিকের মাপটা হচ্ছে আপনাদের 7 ফিট 9 ইঞ্চি। আর এখানে পরপর দুখানা বেডরুম দেখতে পাচ্ছেন। এই বেডরুম দুটোর সাইজ একই রকম। এখানে যে বেডরুমটা আপনারা দেখতে পাচ্ছেন, এই বেডরুমের সাইজ হচ্ছে 11 ফিট বাই 13 ফিট 3 ইঞ্চি, অর্থাৎ এই মাপটা হচ্ছে আপনাদের 11 ফিট আর এই মাপটা হচ্ছে আপনাদের 13 ফিট 3 ইঞ্চি। এইখানে বেডরুমটাও একই সাইজ। আমি যা মাপগুলো বললাম প্রত্যেকটি মাপ হচ্ছে দেওয়ালের সাইজ বাদ দিয়ে, মানে তাহলে এখান থেকে এই মাপটা আপনাদের আসবে 36 ফিট আর এখান থেকে এই মাপটা আসবে আপনাদের 27 ফিট। তো এই ছিল আমাদের ঘরের ডিজাইনের সাইজ এবং ডিজাইন সব কিছু দেখলেন। এবার যখন আমরা এখানে যে দেওয়ালটা তোলা হয়েছে, প্রত্যেকটা দেওয়াল এখানে আমাদের 5 ইঞ্চি রাখা হয়েছে, আর প্রত্যেকটা দেওয়ালের সাইজ হচ্ছে হাইট হচ্ছে আপনার 7 ফিট। এর উপরে আসবে আমাদের যে লিংটন ঢালাই সেটা। তো এখানে লিংটন ঢালাই দেওয়ার পরে দেখুন আমাদের বাড়ির ডিজাইনটা অনেকটা এরকম লাগবে। এখানে প্রতিটি লিংটন সাইজ আমরা এখানে 6 ইঞ্চি রেখেছি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এবার লিংটনের উপরে আমাদের 3 ফুটের গাঁথনি আসবে। তো লিংটনের উপরে 3 ফুট গাঁথনি দেওয়ার পর আমাদের বাড়ির ডিজাইনটা অনেকটা এরকম লাগবে। এখানে আমরা সিঁড়িটিকে যে রাখার চেষ্টা করেছি একটু বড় করে, যাতে আমাদের যে লিভিং এরিয়াটা রয়েছে সেখানে জায়গাটা অনেক বেশি থাকে, ওই জন্য আমরা সিঁড়িটিকে
এরকম 3টে স্টেপে ভাগ করে দিয়েছি। তো আমাদের ফ্রন্ট লুকটা আপনারা দেখতে পাচ্ছেন, আমরা এখানে একটু কোণ আকৃতিতে আমাদের যে মেইন গেট সেই মেইন এন্ট্রিটাকে ডিজাইন করার চেষ্টা করছি। আপনি এখানে জানলা এবং দরজার পজিশনগুলো দেখতে পাচ্ছেন, আপনারা চাইলে এরকমভাবে করতে পারেন। এখানে প্রত্যেকটা ঘরে খুব ভালোভাবে প্রপার ভেন্টিলেশন করা হয়েছে, প্রত্যেকটা ঘরে 2টো করে জানলা আছে। এছাড়াও টয়লেট এবং রান্নাঘরেও আমরা ভেন্টিলেশনের ব্যবস্থা করেছি। এরপর আসবে আমাদের মেন বিম, অর্থাৎ ছাদে ওঠার আগে যে বিমটা দেওয়া হয় সেই বিমটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন। প্রত্যেকটা বিমের সাইজ এখানে আমরা 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি রেখেছি, আর প্রত্যেকটা বিম একে অপরের সঙ্গে যুক্ত করে দিয়েছি, যাতে আমাদের বাড়ির যে ওয়েট থাকবে, অর্থাৎ ছাদের যে ওয়েট থাকবে, সেটা সম্পূর্ণ মাটির দিকে লেগে যায়। এরপর আমাদের আসবে ছাদ, এবং ছাদের উপরে আসবে আমাদের যে সিঁড়ির ঘর সেটা। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সিঁড়ির ঘর ডিজাইনটা। ছাদ, এখানে আমাদের যে ছাদটি রয়েছে, ছাদের সাইজ আমাদের 6 ইঞ্চি রাখা হয়েছে। এরপর ছাদের উপর আসবে সিঁড়িঘর, সিঁড়িঘরের উপরে আসবে সিঁড়িঘরের ছাদ। তো এই হচ্ছে আমাদের বাড়ির ফাইনাল লুক, আপনারা এখানে দেখতে পাচ্ছেন। আশা করছি আপনাদের বাড়ির প্ল্যানটি ভালো লেগেছে। যদি কেউ এই ধরনের প্ল্যানে বাড়ি বানাতে চান তাহলে অবশ্যই বানাতে পারেন, একদম কোনো অসুবিধা হবে না। এই বাড়িটি আপনারা ডিজাইন করেছে যে সে আমাকে বলেছিল যে ফ্রন্ট লুকটাকে একটু এনহ্যান্স করার জন্য, একটু এক্সট্রা খরচ করার জন্য। তো সেক্ষেত্রে আমরা একটু কংক্রিটের ওয়ার্ক করেছি ফ্রন্ট লুকে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন লিংটন এবং ছাদের সঙ্গে অ্যাটাচ করে দিয়েছি, যাতে এর ফ্রন্ট লুকটা একটু এনহ্যান্স হয়। তো এই ছিল আমাদের বাড়ির সম্পূর্ণ ডিজাইন। এবার আমি বলি, যদি এই বাড়িটি করতে কত টাকা খরচ হবে সেটা আপনার স্ক্রিনে দেখতে পাবেন। আমি লিখে দেবো কত টাকা খরচ হবে আনুমানিক, সেটা আমি স্ক্রিনে লিখে দেবো। আর এই বাড়িটির যে মাপ সেটা আপনারা তো দেখলেনই, 27 ফিট বাই 36 ফিটের মধ্যে বাড়িটিকে ডিজাইন করা হয়েছে। এছাড়াও কাঠাতে এবং শতকে যে মাপটা হবে সেটা আমি স্ক্রিনে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে দেখে নেবেন। তো বন্ধুরা, আজকের মতো আমরা ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করছি আপনাদের ভিডিওটি খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে আপনাদের মতামত জানাবেন। আর আপনাদের যদি বাড়ির প্ল্যান সম্পর্কে কোনো আইডিয়া লাগে তাহলে আপনারা অবশ্যই কমেন্টে গিয়ে লিখুন যে আপনাদের কী ধরনের প্ল্যান প্রয়োজন, আমি সেই ধরনের প্ল্যানে বাড়ি দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানে রাখছি। দেখা হচ্ছে আপনার সাথে খুব শীঘ্রই। ততক্ষণ আপনারা খেয়াল রাখুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।